হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। সালাতুল ইস্তিসকা অর্থই হলো বৃষ্টি প্রার্থনা করার নামাজ। নিয়ম আছে অনেক, কিতাবের ভিতরে পাওয়া যায়। মাসুম বাচ্চা থাকবে, দুগ্ধপায়ী শিশু থাকবে, মা দূরে থাকবে। কিতাবের ভিতরে আছে কুছ জানোয়ারু কো হাজির করনা, অনেক জীবজন্তুকে উপস্থিত রাখতে হয়, অবলা যারা গুনাহ করে নাই। এগুলার বাছুর বাচ্চাগুলো এক সাইডে রাখবে, তার মা রাখবে আরেক সাইডে। মা হারাস বাচ্চাগুলি আর্তনাদ করতে থাকবে, শিশুগুলাই আর্তনাদ করতে থাকবে। এই আর্তনাদকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাযিল করবে। সব শর্ত অবশ্য আমরা মানতে পারি নাই, কিন্তু সবচাইতে বড় জিনিস আল্লাহর কুদরতি পায়ে সেজদা করিয়া সারিয়া আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে যে আল্লাহ, আমি যে গুনাহের ভিতরে আছি, হয়তো আমার উপরে রাগান্বিত তুমি, দয়া করে তুমি আমরা মাফ করে দাও, আমি তওবা করলাম, বাকি জিন্দেগিতে এই ধরনের গুনাহ করব না। ওলামায়ে কেরাম সকাল 7টার থেকে অনেক লম্বা টাইম কথাবার্তা বলতেছিলেন, আমিও শুনলাম, অনেক কথাবার্তা হয়েছে, সবাই অপেক্ষামান, ক্ষুধার্ত। আমরা নামাজে দাঁড়াই যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজের নিয়ম, ইস্তিসকার নামাজ সম্পর্কে হাদিসের ভিতরে বিভিন্ন রিওয়ায়াত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবাহের ভিতরে এই দোয়া করে দিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটাও বর্ণিত আছে, স্বাভাবিক এমনি নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়া সেটা তওবার নিয়তে উঠা দাঁড়াইয়া সেটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। দোয়া করার টাইমে হাতটা এই সিস্টেম করে সেটা উল্টা, যে আল্লাহ এতদিন যেরকম ছিলাম আজকে আমি পরিবর্তন হইলাম, আমি তোমার দিকে রুজু হইলাম। এইভাবে দোয়া কইরা সেটা আল্লাহ তাআলার কাছে একটু পানি ঝরাইয়া চোখ দিয়া বৃষ্টি কামনা করতে হবে, যে আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি দিয়া দেন। এটি আল্লাহ তাআলার কাছে কামনা করি আমরা, স্বাভাবিক এমনি নামাজের মতোই। ইনশাআল্লাহ আমরা কাতার সোজা করে ফেলি।